নমস্কার, ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে মূলত উচ্চ মাধ্যমিক স্তরে গণিত বিষয়ে থিওরিটিক্যাল এবং প্রবলেম সলিউশন প্রসিডিওর উপর ভিডিও টিউটোরিয়াল করা হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে ছাত্রছাত্রীকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে। আজ আমরা শুরু করছি ক্লাস 11-এর ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার, ধনাত্মক সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এটা ত্রিকোণমিতির একটা বেস্ট চ্যাপ্টার। প্রকৃতপক্ষে এই চ্যাপ্টার মাধ্যমেই আমরা ত্রিকোণমিতির সঙ্গে পরিচিত হব। তাই এই চ্যাপ্টার ব্যাপারে ধারণা যার যত পরিষ্কার থাকবে, পরবর্তীতে ত্রিকোণমিতির যে কোনো সমস্যা বুঝতে তার তত সুবিধা হবে। আমরা চ্যাপ্টারটা খুবই সহজ সাধারণভাবে করব। সম্পূর্ণটা ভিডিওটা দেখার পরে ত্রিকোণমিতি নিয়ে কারোর মনে কোনো আতঙ্ক আর থাকবে না। শুরু করা যাক আজকের পাঠ। আজকের পাঠের মাধ্যমে আমরা যা যা জানবো সেটা হচ্ছে 1 নম্বর ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা, 2 নম্বর ত্রিকোণমিতিক অনুপাত সমূহ সম্পর্কে ধারণা লাভ হবে, 3 নম্বর ত্রিকোণমিতিক অনুপাত সমূহের পারস্পরিক সম্পর্ক বা সূত্র নিরূপণ করতে পারবো, 4 নম্বর বিভিন্ন গাণিতিক সমস্যায় সেই ত্রিকোণমিতিক সূত্রগুলোর প্রয়োগ করতে শিখবো আমরা। এখন আমরা জানবো ত্রিকোণমিতি কী। ত্রিকোণমিতি হলো তিনটি কোণ সংক্রান্ত পরিমাপ। গণিতের যে শাখায় ত্রিভুজের তিনটে কোণ সংক্রান্ত পরিমাপ করা হয়, শুধু কোণ নয়, কোণের সঙ্গে তাদের বাহুগুলোর যে সম্পর্ক সেটাও নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় ত্রিকোণমিতি। তবে এখানকার ত্রিভুজগুলো একটা বিশেষ ক্যাটাগরির হবে। ত্রিভুজগুলো অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। ধরা যাক একটা রশ্মি ও এ, একটা রশ্মি, এটা প্রাথমিক অবস্থান ও এ থেকে ও বি অবস্থানে আসে। এর ফলে এই রশ্মিটা প্রাথমিক অবস্থানের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। এখন আমরা ওবি সরলরেখার উপরে যে কোনো একটা বিন্দু পি নিই, পি বিন্দু থেকে ও এর ওপর লম্ব টানি, পিএম লম্ব টানি। তাহলে দেখা যায় একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় যার ও এম পি এটা সমকোণ বা 90 ডিগ্রি। সমকোণের সামনের বাহুটাকে বলা হয় অতিভুজ, নিচের বাহুটাকে বলা হবে অতিভুজের সঙ্গে যে বাহুটা থাকবে, যে কোণটার সাপেক্ষে আমরা বিবেচনা করব সেটাকে বলা হবে ভূমি, এবং অপর বাহুটা হচ্ছে লম্ব। সাধারণত সমকোণী ত্রিভুজের অতিভুজ ফিক্সড একটা নির্দিষ্ট বাহু, সমকোণের সামনের বাহুটাকে বলে অতিভুজ। বাকি যে দুটো বাহু আছে, একটা হবে লম্ব, একটা হবে ভূমি। এখন কোনটা লম্ব হবে আর কোনটা ভূমি হবে সেটা নির্ভর করছে আমরা কোন কোণটাকে বিবেচনা করছি। আমরা যদি এই কোণটা বিবেচনা করি তাহলে এই কোণের সাপেক্ষে এই বাহুটা হবে ভূমি এবং পিএম বাহুটা হবে লম্ব। কিন্তু যদি আমরা এই কোণটা বিবেচনা করি, ও পিএম কোণটা বিবেচনা করি, তাহলে এই কোণের সাপেক্ষে এইটা হবে ভূমি এবং এটা হবে লম্ব। তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে ভূমিটা কোণটা সবসময় ভূমি এবং অতিভুজের মধ্যে হবে। এখন পি বিন্দুটাকে যদি আমরা এই বিন্দুতে না নিয়ে এই বিন্দুতে নিই, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় লম্ব টানলে এই সমকোণী ত্রিভুজটা উৎপন্ন হতো, পি ড্যাশ এম ড্যাশ। সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজে দেখা যাচ্ছে অতিভুজের দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, আর অতিভুজের দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে লম্বের দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে, ভূমির দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে। কিন্তু এই পরিবর্তন এমনভাবে হয়, কোণ যদি নির্দিষ্ট থাকে, পরিবর্তন যাই হোক না কেন, এই বাহুগুলোর অনুপাত, অতিভুজ, লম্ব এবং ভূমি, এদের অনুপাত সবসময় একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা হয়। এই তিনটে বাহু পরস্পরের মধ্যে কতগুলো অনুপাত তৈরি করতে পারে? এই তিনটে বাহু পরস্পরের মধ্যে 6টা অনুপাত তৈরি করতে পারে। সেগুলো কি কি? লম্ব, লম্বের দৈর্ঘ্য বাই অতিভুজের দৈর্ঘ্য, অথবা হতে পারে ভূমির দৈর্ঘ্য বাই অতিভুজের দৈর্ঘ্য, আরেকটা হতে পারে লম্বের দৈর্ঘ্য বাই ভূমির দৈর্ঘ্য। তিনটে অনুপাত হলো। আরও তিনটে হতে পারে একইভাবে এর উল্টো বিপরীত, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, এবং আরেকটা ভূমি বাই
লম্ব। তাহলে তিনটে বাহু দৈর্ঘ্য পরস্পরের মধ্যে মোট 6টা অনুপাত তৈরি করতে পারে। এখন থিটা কোণটা যদি ফিক্স থাকে, নির্দিষ্ট থাকে, তবে আমরা পি বিন্দুটা যেখান থেকেই যে বিন্দু থেকে আমরা লম্ব টানি না কেন, এই যে সমকোণী ত্রিভুজের বাহুগুলো সমান অনুপাতে বৃদ্ধি বা হ্রাস পায়। তাই দেখা যায় প্রত্যেক ক্ষেত্রে এই অনুপাতগুলোর মান একটা ধ্রুবক সংখ্যা হয়। সেই ধ্রুবক সংখ্যাগুলোকে বা অনুপাতগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এই অনুপাতগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। সেটাকে আমরা লম্ব বাই অতিভুজ, এই অনুপাতটার নাম দেওয়া হয়েছে এই কোণের সাপেক্ষে তার সাইন বা সংক্ষেপে সাইন থিটা। থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ এই অনুপাতটাকে বলা হয় সাইন থিটা। থিটা কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ এই অনুপাতটাকে বলা হয় কোসাইন বা সংক্ষেপে কস থিটা। লম্ব বাই ভূমি এই অনুপাতটাকে বলা হয় থিটা কোণের সাপেক্ষে ট্যানজেন্ট বা সংক্ষেপে ট্যান থিটা। অতিভুজ বাই লম্ব এই অনুপাতটাকে বলা হয় থিটা কোণের সাপেক্ষে কোসেক্যান্ট বা সংক্ষেপে কোসেক থিটা। অতিভুজ বাই ভূমি এই অনুপাতটাকে বলা হয় থিটা কোণের সাপেক্ষে সেক্যান্ট বা সংক্ষেপে সেক থিটা। এবং ভূমি বাই লম্ব এই অনুপাতটাকে বলা হয় থিটা কোণের সাপেক্ষে কোট্যানজেন্ট বা সংক্ষেপে কট থিটা। তাহলে এই 6টা অনুপাত আমরা পেলাম। এই 6টা অনুপাতকেই বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমরা পেলাম OPM যদি একটা সমকোণী ত্রিভুজ হয় যার পি ও এম এই কোণটা থিটা হলে অতিভুজের দৈর্ঘ্য হয় OP, ভূমির দৈর্ঘ্য হয় OM এবং লম্বের দৈর্ঘ্য হয় PM। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি হবে থিটা কোণের সাপেক্ষে? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ অর্থাৎ PM বাই OP। কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব OP বাই PM। এটা পরস্পর বিপরীত। কস থিটা সেটার মান হয় ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে OM, অতিভুজ OP, তাহলে OM বাই OP। এর বিপরীত হয় সেক থিটার মান হয় অতিভুজ বাই ভূমি, অতিভুজ OP বাই ভূমি হয় OM। ট্যান থিটার মান লম্ব বাই ভূমি PM বাই OM। এবং কট থিটা তার মান হয় ভূমি বাই লম্ব, ভূমি OM, লম্ব PM। এখন আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হলো সাইন থিটা এটার অর্থ এই নয় সাইন ইনটু থিটা। শুধুমাত্র সাইনের কোনো অর্থ হয় না, একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষে সাইনটাকে হচ্ছে তার লম্ব এবং অতিভুজের অনুপাতকে বোঝায়। তাই কখনোই সাইন থিটার অর্থ এই নয় সাইন ইনটু থিটা। এটা একটা অনুপাত মাত্র, থিটা কোণের সাপেক্ষে সাইনকে বলা হয় সাইন থিটা বা একটা কোণানুপাত। এখন আমরা বার করব ত্রিকোণমিতিক এই অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক। আমরা যদি সাইন থিটা আর কোসেক থিটা গুণ করি তাহলে কি পাই? সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান সাইন থিটার মান PM বাই OP ইন্টু কোসেক থিটার মান OP বাই PM। এগুলো ক্যান্সেল করলে হয় 1। দেয়ারফর সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। এটা থেকে আমরা পেতে পারি যদি কোসেকটাকে ডান দিকে নিই সমানের, তাহলে সাইন থিটার মান কত হয়? সাইন থিটার মান হয় 1 বাই কোসেক থিটা। বা যদি কোসেক থিটাকে আমরা ডান দিকে নিই, এই সাইন থিটাকে ডান দিকে নিই, তাহলে কোসেক থিটার মান হয় 1 বাই সাইন থিটা। অনুরূপে কস থিটা ইন্টু সেক থিটা তার মান 1 হবে এবং কস থিটা সমান 1 বাই সেক থিটা বা সেক থিটা সমান 1 বাই কস থিটা এবং ট্যান থিটার কট থিটার গুণফল 1। ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1।
বা ট্যান থিটা সমান 1/cot থিটা এবং cot থিটা সমান 1/tan থিটা। আবার ধরা যাক OPM একটা সমকোণী ত্রিভুজ যার OMP 90 ডিগ্রি বা সমকোণ এবং POM এই কোণটা থিটা কোণ। তাহলে এটা লম্ব হয়, এটা অতিভুজ, এটা ভূমি। আমরা পিথাগোরাসের উপপাদ্যে পড়েছি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্যে আমরা পড়েছি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অর্থাৎ PM স্কয়ার প্লাস OM স্কয়ার সমান OP স্কয়ার। তাহলে PM স্কয়ার প্লাস OM স্কয়ার সমান OP স্কয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য আমরা পাই। এখন উভয় পক্ষকে আমরা OP স্কয়ার দিয়ে যদি ভাগ করে দিই, PM স্কয়ার বাই OP স্কয়ার প্লাস OM স্কয়ার বাই OP স্কয়ার সমান OP স্কয়ার বাই OP স্কয়ার। উভয় পক্ষে আমরা OP স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম, বা এটা হয় PM বাই OP হোল স্কয়ার প্লাস OM বাই OP হোল স্কয়ার সমান OP স্কয়ার বাই OP স্কয়ার সমান 1। এখন PM বাই OP, এখানে PM হচ্ছে লম্ব বাই OP হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজকে আমরা কি লিখি? PM বাই OP সমান সাইন থিটা। থিটা কোণের সাপেক্ষে এই অনুপাতটাকে বলে সাইন থিটা। এবং OM বাই OP এটা ভূমি বাই অতিভুজ, সেটাকে আমরা কি লিখি? OM বাই OP, সেই অনুপাতটাকে বলা হয় কস থিটা। তাহলে এটা হয় সাইন থিটা হোল স্কয়ার প্লাস কস থিটা হোল স্কয়ার সমান 1, অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এ বিষয়ে একটা কথা বলে রাখি, সাইন থিটার হোল স্কয়ার সমান সাইন থিটা স্কয়ার এটা নয়। সাইন থিটা স্কয়ার এটার অর্থ হলো সাইন থিটা ইন্টু থিটা, অর্থাৎ থিটা কোণের বর্গ। কিন্তু আমরা এটা শুধুমাত্র থিটা কোণের সাপেক্ষে বিবেচনা করছি। এই থিটা কোণের বর্গ আর সাইন স্কয়ার থিটা এই দুটো আলাদা জিনিস। তাহলে আমরা কি লিখবো সবসময়? সাইন থিটার হোল স্কয়ার এটার অর্থ সাইন স্কয়ার থিটা, বা সাইন স্কয়ার থিটার অর্থ সাইন থিটা হোল স্কয়ার। আবার একইভাবে OPM সমকোণী ত্রিভুজ হলে OP বাই OM অতিভুজ বাই ভূমি, সেটাকে আমরা লিখি সেক থিটা। PM বাই OM সেটা হচ্ছে ট্যান থিটা। এখন পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই আগের মতোই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার PM স্কয়ার প্লাস OM স্কয়ার সমান OP স্কয়ার। এখন আমরা যদি উভয় পক্ষকে OM স্কয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে যেটা হয় PM স্কয়ার বাই OM স্কয়ার প্লাস OM স্কয়ার বাই OM স্কয়ার সমান OP স্কয়ার বাই OM স্কয়ার, বা এটাকে লিখতে পারি PM বাই OM এর হোল স্কয়ার প্লাস OM স্কয়ার বাই OM স্কয়ার 1 হয় সমান OP বাই OM হোল স্কয়ার। এন্ড PM বাই OM আমরা লিখেছি ট্যান থিটা। তাহলে এটা হয় ট্যান থিটা হোল স্কয়ার প্লাস 1 সমান OP বাই OM এর মান সেক থিটা হোল স্কয়ার, বা ট্যান স্কয়ার থিটা প্লাস 1 সমান সেক স্কয়ার থিটা। ট্যান স্কয়ার থিটা প্লাস 1 সমান সেক স্কয়ার থিটা। আবার PM স্কয়ার প্লাস OM স্কয়ার সমান OP স্কয়ার। এবার উভয় পক্ষকে আমরা PM স্কয়ার দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কত হয়? PM স্কয়ার বাই PM স্কয়ার প্লাস OM স্কয়ার বাই PM স্কয়ার সমান
ওপি স্কোয়ার বাই পিএম স্কোয়ার, বা পিএম স্কোয়ার বাই পিএম স্কোয়ারের মান প্লাস এটাকে আমরা লিখতে পারি ও এম বাই পিএম হোল স্কোয়ার সমান ওপি বাই পিএম হোল স্কোয়ার। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে ও এম বাই পিএম ভূমি বাই লম্ব, ও এম বাই পিএম এটার মান আমরা জানি ভূমি বাই লম্ব সেটা হয় কট থিটা, এবং ওপি বাই পিএম, ওপি বাই পিএম অতিভুজ বাই লম্ব, ওপি বাই পিএম এর মান এটা হয় কোসেক থিটা। তাহলে এই মান দুটো যদি আমরা এখানে বসাই তাহলে এটা হয় 1 প্লাস কট থিটা হোল স্কোয়ার সমান কোসেক থিটা হোল স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। এখন আমরা দেখব এই যে ছটা কোণানুপাত পেলাম এদের বৃহত্তম ও ক্ষুদ্রতম মান কত। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই ও পি এম সমকোণী ত্রিভুজে এটা থিটা কোণ যদি পথ প্রদান করে এবং এটা যদি 90 ডিগ্রি সমকোণ হয় তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ হয়। একটা সমকোণী ত্রিভুজের সব থেকে বৃহত্তম বাহু হচ্ছে তার অতিভুজ, অতিভুজ সব থেকে বড় বাহু। তাহলে এবং অতিভুজের থেকে লম্বটাও ছোট হয়, ভূমিটাও ছোট হয়। এখন ও বিন্দুটা যদি এদিকে যেতে থাকে, এমের দিকে যেতে থাকে, যত কাছে যাবে তত অতিভুজের দৈর্ঘ্য ছোট হতে থাকবে, এবং ও বিন্দুটা যদি এমের সঙ্গে সমাপতিত হয়ে যায় তাহলে অতিভুজের দৈর্ঘ্য এবং পিএম এর দৈর্ঘ্য সমান হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে অতিভুজের দৈর্ঘ্যটা পিএম এর সমান হতে পারে বা তার থেকে বড়, অর্থাৎ লম্বটা ছোট এবং অতিভুজটা বড় সবসময়। পিএম ইজ লেস দ্যান ওপি, পিএম বাহুটা ছোট এবং ওপিটা বড়। বড় জোর এটার সঙ্গে এটা সমান হতে পারে কখন, যখন ও বিন্দুটা এম এর সঙ্গে সমাপতিত হবে তখন পিএম এবং ওপি সমান হবে। এখন উভয় পক্ষকে যদি আমরা ওপি দিয়ে ভাগ করি তাহলে পিএম বাই ওপি লেস দ্যান ইকুয়াল টু ওপি বাই ওপি, বা পিএম বাই ওপি, পিএম হচ্ছে লম্ব, ওপি হচ্ছে অতিভুজ, তার লম্ব বাই অতিভুজ এটাকে আমরা বলি সাইন থিটা, লেস দ্যান ইকুয়াল টু ওপি বাই ওপি 1। তাহলে থিটার মান যদি ধনাত্মক হয় এবং সূক্ষ্মকোণ হয়, থিটার মান যদি ধনাত্মক এবং সূক্ষ্মকোণ হয়, আমরা এই চ্যাপ্টার যা কিছু আলোচনা করছি ধনাত্মক সূক্ষ্মকোণের বিষয়ে আলোচনা করছি, তাহলে সাইন থিটার মান দেখা যায় লেস দ্যান ইকুয়াল টু 1। একইভাবে ও এমটা পিএম ওপির থেকে ছোট, ও এম ইজ লেস দ্যান ওপি, পি বিন্দুটা যদি নিচে নামতে থাকে তত অতিভুজের দৈর্ঘ্য ছোট হতে থাকে, এবং পি বিন্দুটা এম এর সঙ্গে সমাপতিত হয়ে গেলে ও পি এবং ও এম সমান হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে ও এম ইজ লেস দ্যান ইকুয়াল টু ওপি। উভয় পক্ষে যদি আমরা ওপি দিয়ে ভাগ করি তাহলে এটা হয় ও এম বাই ওপি লেস দ্যান ইকুয়াল টু ওপি বাই ওপি। ও এম বাই ওপি, ও এম হচ্ছে ভূমি, ওপি হচ্ছে অতিভুজ, ভূমি বাই অতিভুজকে আমরা বলি কস থিটা, তাহলে এটা কস থিটা লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে আমরা যেটা পেলাম, যদি থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে সাইন থিটার মান লেস দ্যান ইকুয়াল টু 1 হয় এবং কস থিটার মান লেস দ্যান ইকুয়াল টু 1 হয়। এখন সাইন থিটা লেস দ্যান ইকুয়াল টু 1, উভয় পক্ষকে যদি আমরা সাইন থিটা দিয়ে ভাগ করি তাহলে সাইন থিটা বাই সাইন থিটা লেস দ্যান ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। সাইন থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলে হয় 1 লেস দ্যান ইকুয়াল টু 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা, অর্থাৎ কোসেক থিটা তার মান হলো গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। ঠিক একইভাবে কস থিটা লেস দ্যান ইকুয়াল টু 1, উভয় পক্ষকে যদি কস থিটা দিয়ে ভাগ করা যায় তাহলে কস থিটা বাই কস থিটা লেস দ্যান ইকুয়াল টু 1 বাই কস থিটা। কস থিটা বাই কস থিটা 1 লেস দ্যান ইকুয়াল টু 1 বাই কস থিটা হয় সেক থিটা। তাহলে সেক থিটার মান আমরা কি পেলাম, সেক থিটার মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, অর্থাৎ থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে কোসেক থিটার মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয় এবং সেক থিটার মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়। কোসেক থিটার ক্ষুদ্রতম মান 1, সেক থিটার ক্ষুদ্রতম মান 1।
এক্ষেত্রে সাইন থিটার বৃহত্তম মান 1, কস থিটার বৃহত্তম মান 1। এখন যেহেতু থিটা কোণকে ফিক্স রেখে আমরা যদি পি বিন্দুটাকে যত এদিকে সরাতে থাকবো তত তার লম্বের দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্য বাড়তে থাকবে, সীমাহীনভাবে বাড়তে থাকবে, তাই ট্যান থিটার মান সীমাহীনভাবে বাড়তে থাকে এবং ক্ষুদ্রতম মান হয় 0। তাহলে ট্যান থিটা লেস দ্যান ইনফিনিটি, অসীম পর্যন্ত হতে পারে। থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে এর মানটা হয় লেস দ্যান ইকুয়াল টু 0, কিন্তু যদি ধনাত্মক সূক্ষ্মকোণ না হয় তাহলে এটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান নিতে পারে। ঠিক একইভাবে কট থিটাও তাই। তাই থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে 0 লেস দ্যান ইকুয়াল টু ট্যান থিটা লেস দ্যান ইনফিনিটিভ হয় এবং 0 লেস দ্যান ইকুয়াল টু কট থিটা লেস দ্যান ইনফিনিটিভ হয়। কিন্তু যদি থিটা যে কোনো মান নেয়, যদি ধনাত্মক সূক্ষ্মকোণের সীমাবদ্ধ না থাকে, সেক্ষেত্রে ট্যান থিটা এবং কট থিটার মান মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভের মধ্যে যে কোনো মান হতে পারে। মাইনাস ইনফিনিটিভ লেস দ্যান কট থিটা লেস দ্যান ইনফিনিটিভ। থিটার ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান থিটা এবং কট থিটার লিমিট এটা হবে, সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান ইনফিনিটিভ। আর যদি ধনাত্মক সূক্ষ্মকোণ না হয় যে কোনো হয় তাহলে ট্যান থিটা এবং কট থিটার মান যে কোনো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিভের মধ্যে যে কোনো মানই হতে পারে। এখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো সূত্র প্রয়োগ করে আমরা কতগুলো সমস্যা সমাধান করব। এখানে একটা সমস্যা আছে, সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর ক্ষুদ্রতম মান কত। আমরা পাই সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সেক আলফা ইন্টু কস আলফা সমান সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস 2, যেহেতু সেক আলফা ইন্টু কস আলফা এর মান 1। এখন সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান এই দুটো রাশির যোগফলের সঙ্গে সমান। এটা একটা বর্গ রাশি অর্থাৎ ধনাত্মক রাশি। সেই ধনাত্মক রাশিটা যদি আমরা ডান পক্ষ থেকে বাদ দিয়ে দিই তাহলে ডান পক্ষটা ছোট হয়ে যায়। যেহেতু সেক আলফা মাইনাস কস আলফার হোল স্কোয়ার এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আলফার যে কোনো মানের জন্য এই বর্গ রাশির মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে এইটার যদি আমরা বাদ দিয়ে লিখি তাহলে এটা দাঁড়ায় সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, অর্থাৎ সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর ক্ষুদ্রতম মান কত, 2। এরপর একটা প্রবলেম দেখাও যে cos phi বাই 1 প্লাস সাইন ফাই প্লাস 1 প্লাস সাইন ফাই বাই cos phi সমান 2 sec phi। আমরা বামপক্ষ লিখে পাই cos phi বাই 1 প্লাস সাইন ফাই প্লাস 1 প্লাস সাইন ফাই বাই cos phi সমান, এই দুটো পদে লসাগু দেয় cos phi ইন্টু 1 প্লাস সাইন ফাই। এটা গুণ করলে হয় cos phi ইন্টু cos phi cos স্কোয়ার phi প্লাস 1 প্লাস সাইন phi হোল স্কোয়ার সাইন phi ইন্টু সাইন phi সমান cos স্কোয়ার phi প্লাস এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙলে আমরা পাই 1 প্লাস 2 সাইন phi প্লাস সাইন স্কোয়ার phi বাই 1 প্লাস সাইন phi ইন্টু cos phi সমান cos স্কোয়ার phi প্লাস সাইন স্কোয়ার phi এর মান 1 প্লাস 1 প্লাস 2 সাইন phi বাই 1 প্লাস সাইন phi ইন্টু cos phi, যেহেতু cos স্কোয়ার phi প্লাস সাইন স্কোয়ার phi এর মান 1।
লবে 1 + 1 2 + 2 2 কমন নেওয়া হয়, কমন নিয়ে থাকে 1 + sin phi বাই 1 + sin phi ইন্টু cos phi সমান 1 + sin phi 1 + sin phi বাদ যায়, থাকে 2 ইন্টু 1/cos phi সমান 2 sec phi। প্রবলেম 4, tan থিটা সমান 3/4 হলে sin থিটা ও sec থিটার মান কত? আমরা পাই tan থিটা সমান 3/4 और sin थीटा बाई cos थीटा समान 3/4 और sin थीटा बाई 3 समान cos थीटा बाई 3 cos थीटा बाई 4 sin थीटा बाई 3 और cos থিটাটাকে এটা ইন্টারচেঞ্জ করে হলে এখানে cos থিটা এটাই 3, এটা সমান হয় এই দুটো অনুপাতের মান হয় √ওভার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা बाय √ওভার 3 स्क्वायर प्लस 4 स्क्वायर और sin थीटा बाई 3 समान cos थीटा बाई 4 समान sin स्क्वायर थीटा प्लस cos स्क्वायर थीटार मान 1 সেটার বর্গমূল 1 হয় বাই 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার এটা √ওভার করলে 5 হয়। therefore sin थीटा समान sin थीटा बाई 3 इक्वल टू 1/5 তাহলে sin थीटा समान এটাকে 3/5 এবং cos थीटा समान cos थीटा बाई 4 इक्वल टू 1/5 হলে cos थीटा समान 4/5। therefore sec थीटा cos थीटा 4/5 হলে sec थीटा হবে 5/4। পরের প্রশ্ন দেখাও যে cot স্কয়ার আলফা ইন্টু sec আলফা মাইনাস 1/1 প্লাস sin আলফা প্লাস sec স্কয়ার আলফা ইন্টু sin আলফা মাইনাস 1/sec আলফা প্লাস 1 এর মান 0। আমরা বাম পক্ষ যদি লিখি বাম পক্ষ থেকে কি পাই সমান, আমরা এটা লসাগু করব, সরল করলে লসাগু হয় sin আলফা প্লাস 1 ইন্টু sec আলফা প্লাস 1 লব cot স্কয়ার আলফা ইন্টু sec আলফা প্লাস 1 এর সঙ্গে sec আলফা মাইনাস 1 গুণ হবে, sec আলফা মাইনাস 1 এর সঙ্গে sec আলফা প্লাস 1 গুণ করলে হয় এটা sec স্কয়ার আলফা মাইনাস 1 প্লাস sec স্কয়ার আলফা ইন্টু এখানে sin আলফা মাইনাস 1 এর সঙ্গে sin আলফা প্লাস 1 গুণ করলে হয় sin স্কয়ার আলফা মাইনাস 1। এখন cot স্কয়ার আলফা ইন্টু sec স্কয়ার আলফা মাইনাস 1 এর মান হয় tan স্কয়ার আলফা প্লাস sec স্কয়ার আলফা ইন্টু sin স্কয়ার আলফা মাইনাস 1 এর মান হয় মাইনাস cos স্কয়ার আলফা বাই sin আলফা প্লাস 1 ইন্টু sec আলফা প্লাস 1। এখানে আমরা লিখলাম যেহেতু sec স্কয়ার আলফা মাইনাস 1 সমান tan স্কয়ার আলফা এবং যেহেতু sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফার মান 1 তাহলে sin স্কয়ার আলফা মাইনাস 1 এর মান হবে sin স্কয়ার আলফা মাইনাস 1 এর মান হবে মাইনাস cos স্কয়ার আলফা সমান cot স্কয়ার আলফা ইন্টু tan স্কয়ার আলফা এর মান 1। যেহেতু cot আলফা ইন্টু tan আলফা 1 হয় তাহলে cot স্কয়ার আলফা ইন্টু tan স্কয়ার আলফার মান 1 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস sec আলফা ইন্টু cos আলফা তার মান 1 তাহলে sec স্কয়ার আলফা ইন্টু cos স্কয়ার আলফার মান মাইনাস 1 বাই sin আলফা প্লাস 1 ইন্টু sec আলফা প্লাস 1 সমান 1 মাইনাস 1 0 বাই sin আলফা প্লাস 1 ইন্টু sec আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। পরের প্রবলেম যদি tan আলফা প্লাস cot আলফা সমান 2 হয় তবে দেখাও যে tan টু দি পাওয়ার 7 আলফা প্লাস cot টু দি পাওয়ার 7 আলফা 2 হবে। আমরা পাই tan আলফা
প্লাস কট আলফা সমান 2 বা tan আলফা প্লাস কট আলফা মানে 1/tan আলফা সমান 2। সরল করলে এটা লসাগু হয় tan আলফা tan স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 2 বা tan স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2 tan আলফা বা tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা আমরা লিখতে পারি tan আলফা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। tan আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, দেয়ারফর tan আলফা ইকুয়াল টু 1। যেহেতু tan আলফা 1, তাহলে cot আলফা করতে হবে। cot আলফা সমান 1/tan আলফা সমান 1/1 সমান 1। দেয়ারফর আমাদেরকে যে মানটা বার করতে হবে tan টু দি পাওয়ার 7 আলফা প্লাস cot টু দি পাওয়ার 7 আলফা সমান 1 টু দি পাওয়ার 7, যেহেতু tan আলফার মান 1 প্লাস cot আলফার মান 1, 1 টু দি পাওয়ার 7, 1 টু দি পাওয়ার 7 এর মান 1 প্লাস 1 সমান 2। আমরা পরের প্রবলেম করব sin স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা এর ক্ষুদ্রতম মান কত। আমরা পাই sin স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1 মাইনাস cos স্কয়ার থিটা, যেহেতু sin স্কয়ার থিটার মান 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু cos স্কয়ার থিটা ইন্টু হাফ প্লাস 1/2 হোল স্কয়ার প্লাস 1। এইটাকে ফর্মুলায় আনার জন্য হাফ গুণ করা হয়েছে এবং এটা হাফ স্কয়ার যোগ করা হয়েছে, তার জন্য আবার একটা হাফ স্কয়ার বিয়োগ করতে হবে সমান cos স্কয়ার থিটা মাইনাস হাফ এর হোল স্কয়ার প্লাস 1 মাইনাস 1/4 সমান cos স্কয়ার থিটা মাইনাস হাফ হোল স্কয়ার প্লাস 1 মাইনাস 1/4 করলে হয় 3/4। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা এটার মান হয় এইটা। এখন আমরা যদি এটা একটা ধনাত্মক রাশি, এটা বর্গ রাশি বলে এটা ধনাত্মক হয়, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি হয় sin স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 3/4, যেহেতু cos স্কয়ার থিটা মাইনাস হাফ হোল স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। একটা ধনাত্মক রাশি বাদ দিলে এই পার্টটা ছোট বা সমান হয়ে যায়, অর্থাৎ এই রাশিটার ক্ষুদ্রতম মান, এই রাশিটার মান 3/4 অপেক্ষা বড় বা তার সমান। তাহলে ক্ষুদ্রতম মান কত হবে? নির্ণেয় ক্ষুদ্রতম মান। পরের প্রবলেম 3 sin থিটা প্লাস 4 cos থিটা সমান 5 হলে দেখাও যে sin থিটা সমান 3/5। দেওয়া আছে 3 sin থিটা প্লাস 4 cos থিটা সমান 5। আমরা কি করলাম, 3 sin থিটা আছে, 5টাকে বাঁ দিকে আনা হলো আর 4 cos থিটাকে ডান দিকে নিয়ে গিয়ে দুপাশে বর্গ করে দেওয়া হলো। বর্গ করে এটাকে এক্সপ্যান্ড করা হলো। এক্সপ্যান্ড করলে দেখা যায় এটা একটা sin থিটার দ্বিঘাত সমীকরণ হয়। sin থিটার দ্বিঘাত সমীকরণ হয় এবং সেটাকে আমরা যদি ফর্মুলায় সাজিয়ে লিখি তাহলে এটাই 5 sin থিটা মাইনাস 3 হোল স্কোয়ার সমান 0। 5 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, 5 sin থিটা ইকুয়াল টু 3, দেয়ারফর sin থিটা সমান 3/5। পরের প্রশ্ন, যদি tan স্কয়ার থিটা সমান 1 মাইনাস ই স্কোয়ার হয় তবে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু কোসেক থিটা সমান 2 মাইনাস ই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখানে দেওয়া আছে tan স্কয়ার থিটা সমান 1 মাইনাস ই স্কোয়ার, উভয় পক্ষে আমরা যদি 1 যোগ করি 1 প্লাস tan স্কয়ার থিটা সমান 1 প্লাস 1 মাইনাস ই স্কোয়ার, দেয়ারফর 1 প্লাস tan স্কয়ার থিটার মান হয় sec স্কয়ার থিটা সমান 2 মাইনাস ই স্কোয়ার।
देयरफॉर सेक थीटा समान 2 माइनस ই স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। এখন যে রাশিটার মান বার করতে দেওয়া হয়েছে সেক থিটা প্লাস ট্যান কিউব থিটা ইন্টু কোসেক থিটা সমান সেক থিটা ইন্টু ট্যান কিউব থিটাকে প্লাস ট্যান কিউব থিটাকে আমরা লিখব সাইন কিউব থিটা বাই কস কিউব থিটা ইন্টু কোসেক থিটা সমান সেক থিটা প্লাস সাইন থিটা ইন্টু কোসেক থিটার মান 1 হয়, থাকে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু 1 বাই কস থিটা ইন্টু আমরা এটা লিখতে পারি সাইন থিটা ইন্টু কোসেক থিটা। সাইন কিউব থিটাকে লেখা হলো সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা ইন্টু কোসেক থিটা, কস কিউবকে লেখা হলো কস স্কোয়ার ইন্টু কস থিটা সমান সেক থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, এটার মান ট্যান স্কোয়ার থিটা ইন্টু 1 বাই কস থিটা হয় সেক থিটা, আর সাইন থিটা ইন্টু কোসেক থিটার মান 1, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1 সমান এখান থেকে সেক থিটা কমন নিতে হবে, সেক থিটা কমন নিলে থাকে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক থিটা ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা সমান সেক কিউব থিটা সমান সেক থিটার মান আমরা বার করেছি 2 মাইনাস ই স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 3 সমান 2 মাইনাস ই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। পরের প্রশ্ন, সাইন স্কোয়ার থিটা সমান কস কিউব থিটা হলে দেখাও যে কট টু দি পাওয়ার 6 থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার থিটা সমান কস কিউব থিটা, আমরা উভয় পক্ষকে সাইন কিউব থিটা দিয়ে যদি ভাগ করি তাহলে হয় সাইন স্কোয়ার থিটা বাই সাইন কিউব থিটা সমান কস কিউব থিটা बाय साइन क्यूब थीटा और 1 बाय साइन थीटा समान कस क्यूब थीटा बाय साइन क्यूब थीटा एर मान है कट क्यूब थीटा, देयरफॉर कट क्यूब थीटा एर मान है 1 बाय साइन थीटा होच्छे कोसेक थीटा। এখন আমাদের মান বার করতে হবে কট টু দি পাওয়ার 6 থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কট টু দি পাওয়ার 6 থিটাকে আমরা লিখব কট কিউব থিটা হোল স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা সমান কট কিউব থিটার মান আমরা এখানে পেয়েছি কোসেক থিটা, স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিই মাইনাস কট স্কোয়ার থিটা, এখন কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান 1। পরের প্রবলেম, যদি পি ট্যান থিটা সমান ট্যান পি থিটা হয় তবে দেখাও যে সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা সমান পি স্কোয়ার বাই 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 1 ইন্টু সাইন স্কোয়ার থিটা। আমাদের দেওয়া আছে পি ট্যান থিটা সমান ট্যান পি থিটা और ট্যান স্কোয়ার পি থিটা সমান পি স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার থিটা ওয়াই পক্ষে বর্গ করা হয়েছে और साइन स्क्वायर पी थीटा बाय कॉस स्क्वायर पी थीटा समान पी स्क्वायर इंटू साइन स्क्वायर थीटा बाय कॉस स्क्वायर थीटा और साइन स्क्वायर पी थीटा बाय এই সাইন স্কোয়ারটাকে এখানে লেখা হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান পি স্কোয়ার ইন্টু এটাকে এখানে লেখা হয় কস स्क्वायर पी थीटा बाय नीचे कॉस स्क्वायर थीटा, देयरफॉर साइन स्क्वायर पी थीटा बाय साइन स्क्वायर थीटा समान पी स्क्वायर बाय कॉस स्क्वायर पी थीटा के नीचे लिखले है सेक स्क्वायर पी थीटा इंटू कॉस स्क्वायर थीटा समान पी स्क्वायर बाय सेक स्क्वायर के আমরা লিখতে পারি 1 প্লাস
tan স্কোয়ার পি থিটা ইন্টু কস স্কোয়ার থিটা সমান পি স্কোয়ার বাই 1 প্লাস tan স্কোয়ার পি থিটার মান এখানে পাওয়া যাবে। tan স্কোয়ার পি থিটা সমান পি স্কোয়ার tan স্কোয়ার থিটা, এটা হয় পি স্কোয়ার tan স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা সমান পি স্কোয়ার বাই কস স্কোয়ার দিয়ে গুণ করলে হয় কস স্কোয়ার থিটা প্লাস পি স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা সমান পি স্কোয়ার বাই কস স্কোয়ারকে আমরা লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস পি স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা গুণ করলে হয় সাইন স্কোয়ার থিটা সমান পি স্কোয়ার বাই 1, এখান থেকে প্লাস সাইন স্কোয়ার থিটা কমন নিলে হয় পি স্কোয়ার থাকে এখানে, আর এখানে -1 ইন্টু সাইন স্কোয়ার থিটা। দেয়ারফোর আমরা যেটা পেলাম সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা সমান পি স্কোয়ার বাই 1 প্লাস পি স্কোয়ার -1 ইন্টু সাইন স্কোয়ার থিটা। পরের প্রবলেম, sin টু দি পাওয়ার 4 থিটা বাই এক্স প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই সমান 1 বাই এক্স প্লাস ওয়াই হলে দেখাও যে sin টু দি পাওয়ার 12 থিটা বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস কস টু দি পাওয়ার 12 থিটা বাই ওয়াই টু দি পাওয়ার 5 সমান 1 বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5। আমাদের যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা পাই sin টু দি পাওয়ার 4 থিটা বাই এক্স প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই সমান 1 বাই এক্স প্লাস ওয়াই, और sin टू दी पावर 4 थीटा बाई एक्स प्लस कस टू दी पावर 4 थीटा बाई वाई समान एटाके आमरा लिखब साइन स्कोयार थीटा प्लस कस स्कोयार थीटा बाई एक्स प्लस वाई, और sin टू दी पावर 4 थीटा बाई एक्स এখানে এই ভগ্নাংশটাকে দুটো পার্টে লেখা হয় সাইন স্কোয়ার থিটা বাই এক্স প্লাস ওয়াই, সেটাকে এদিকে আনলে হয় সাইন স্কোয়ার থিটা বাই এক্স প্লাস ওয়াই সমান আরেকটা পার্ট থাকে কস স্কোয়ার থিটা বাই এক্স প্লাস ওয়াই, আর এই পার্টটাকে ডান দিকে নিলে হয় মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই। এখন আমরা সরল করব লসাগু করে, এটা লসাগু হয় এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এটা এক্স ইন্টু সাইন স্কোয়ার থিটা সমান ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই লসাগু এটা ওয়াই কস স্কোয়ার থিটা মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু কস টু দি পাওয়াर 4 थीटा, और एक्स साइन टू दी पावर 4 थीटा प्लस वाई साइन टू दी पावर 4 थीटा माइनस एक्स साइन स्क्वायर थीटा बाई एक्स इंटू एक्स प्लस वाई समान वाई कस स्क्वायर थीटा माइनस एक्स कस टू दी पावर 4 थीटा माइनस वाई कस टू दी पावर 4 थीटा बाई वाई इंटू एक्स प्लस वाई, और वाई साइन टू दी पावर 4 थीटा प्लस एक्स साइन स्क्वायर थीटा और एक्स साइन टू दी पावर 4 थीटा एखान থেকে আমরা माइनस करी एक्स साइन स्क्वायर थीटा कमन नहीं, कमन निয়ে থাকে 1 माइनस साइन स्क्वायर थीटा एक्स प्लस वाई कैंसल कर दिले এটা থাকে एक्स समान একই ভাবে वाई कस स्क्वायर थीटा कमन এই পার্ট আর এই পার্ট থেকে থাকে 1 माइनस कस स्क्वायर थीटा माइनस एक्स कस टू दी पावर 4 थीटा बाई वाई, और वाई साइन टू दी पावर 4 थीटा माइनस एक्स साइन स्क्वायर थीटा इंटू 1 माइनस साइन स्क्वायर थीटार मान है कस स्क्वायर थीटा समान वाई कस स्क्वायर थीटा इंटू 1 माइनस कस स्क्वायर थीटार मान है साइन स्क्वायर थीटा माइनस एक्स कस टू दी पावर 4 थीटा
বাই ওয়াই। और এখান থেকে সাইন স্কোয়ার থিটা কমন থাকে, ওয়াই সাইন স্কোয়ার থিটা মাইনাস এক্স কস স্কোয়ার থিটা বাই এক্স ইকুয়াল টু, এখান থেকে কস স্কোয়ার থিটা কমন, কস স্কোয়ার থিটা কমন হলে থাকে ওয়াই সাইন স্কোয়ার থিটা মাইনাস এক্স কস স্কোয়ার থিটা বাই ওয়াই। এখানে লবে ওয়াই সাইন স্কোয়ার থিটা মাইনাস এক্স কস স্কোয়ার থিটা আছে, এখানে ওয়াই সাইন স্কোয়ার থিটা মাইনাস এক্স কস স্কোয়ার থিটা আছে। এটা ক্যান্সেল করলে থাকে সাইন স্কোয়ার থিটা বাই এক্স সমান কস স্কোয়ার থিটা বাই ওয়াই। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখা যায় সাইন স্কোয়ার থিটা বাই এক্স সমান কস স্কোয়ার থিটা বাই ওয়াই, বা সাইন স্কোয়ার থিটা বাই এক্স সমান কস স্কোয়ার থিটা বাই ওয়াই। এটা আমরা সংযোজন করে পাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই এক্স প্লাস ওয়াই। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1, তাহলে 1 বাই এক্স প্লাস ওয়াই হয়। তাহলে এই অনুপাতটার মান এটা হয়, সাইন স্কোয়ার থিটা বাই এক্স সমান 1 বাই এক্স প্লাস ওয়াই, এবং কস স্কোয়ার থিটা বাই ওয়াই সমান এক্স বাই এক্স প্লাস 1 বাই এক্স প্লাস ওয়াই। এখান থেকে পাবো সাইন স্কোয়ার থিটা সমান এক্স বাই এক্স প্লাস ওয়াই, কস স্কোয়ার থিটা সমান ওয়াই বাই ওয়াই প্লাস ওয়াই। এখন আমাদের যে রাশিটার মান বার করতে বলা হয়েছে, সাইন টু দি পাওয়ার 12 থিটা বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস কস টু দি পাওয়ার 12 থিটা বাই ওয়াই টু দি পাওয়ার 5 সমান সাইন টু দি পাওয়ার 12 থিটা, সাইন স্কোয়ার থিটা যদি এক্স বাই এক্স প্লাস ওয়াই হয় তাহলে সাইন টু দি পাওয়ার 12 থিটা হবে 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইন্টু, এটার মান হয় এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6 প্লাস এখানে একইভাবে 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5 ইন্টু কস টু দি পাওয়ার 12 থিটা, এখান থেকে আমরা পাবো ওয়াই টু দি পাওয়ার 6 বাই এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 সমান এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স টু দি পাওয়ার 5 থাকে এক্স বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6 প্লাস এটা কেটে উপরে থাকে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6। আমাদের লসাগু করলে হয় এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6 এক্স প্লাস ওয়াই সমান একটা এক্স প্লাস ওয়াই কাটলে উপর থেকে 1 বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5। ধনাত্মক সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহের আলোচনা আজ আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না।